আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এই ধারণা করো, এটা মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এর কোনো হিসাব কিতাব হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, তাদের মধ্য থেকে মানুষদেরকে আল্লাহ তাআলা, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দেখবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষ তো সংসার করে, মানুষ ব্যবসা বাণিজ্য করে, মানুষ খানাপিনা গ্রহণ করে, মানুষ যাবতীয় প্রয়োজন পুরা করে। এইগুলো কেন করে? এইগুলো হচ্ছে মানুষের প্রয়োজনীয় কাজগুলো তার করা, এছাড়া বাকি সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত রাখা। কিন্তু এখন আমাদের বেলা হয়ে গেছে উল্টাটা। আমরা আমাদের খানাপিনার সময়কে ঠিক রাখছি, আমাদের সংসার ঠিক রাখার জন্য যত সময় ব্যয় করা দরকার তত সময় ব্যয় করছি, আমাদের যাবতীয় কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেতি খোলা করার জন্য সমস্ত সময় আছে। কিন্তু সময় নাই এক জায়গায়, সেটা হলো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহর ইবাদত করার মধ্যেই আমাদের সময় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সময় কিছু মানুষের হিসাব নিকাশ যখন নিবেন, তখন কিছু বান্দাদেরকে দেখা যাবে যে সে অনেক গুনাহ করেছে, তার অনেক গুনাহ হয়ে গেছে, কিন্তু ওই গুনার পরিমাণ বা ওজন যেমন হবে, আর কিছু মানুষের গুনার ওজন, অল্প গুনার ওজন বা একেবারে কম গুনার ওজনই এর থেকে অনেক বেশি হয়ে যাবে। সাপোজ উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে একজন মানুষ, তার সময় আছে, সে সারাদিন ফ্রি সময় কাটাইতেছে, তার কোনো কাজ নাই, সে চাইলেই নামাজের সময় এসে নামাজ পড়তে পারে, কিন্তু সে কি করলো? নামাজকে ছেড়ে দিল। সে নিজের খামখেয়ালিভাবে ছেড়ে দিয়েছে। এজন্য কি হবে? সে কঠিন গুনাহগার হবে। আরেকজন মানুষ, সে জরুরতে পড়ে গেছে, এমন জায়গায় আছে তার নামাজের মতো কোনো অবস্থা নাই, সে এখন চাইলেই নামাজ পড়তে পারতেছে না, তো তার গুনাহ আর তার গুনাহ কি সমান হবে? একটা হলো খামখেয়ালিভাবে ইবাদতকে ছেড়ে দেওয়া, মন চাইছে পড়ছে তো মন চাইছে পড়ে নাই, এজন্য তার বিচার কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কঠিন করে দিবেন। তো এজন্য আমাদের আজকে মানুষ দুনিয়া পাওয়ার পরে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মানুষ আল্লাহর থেকে দূরে সরে গেছে, যার কারণে মানুষ আজকে বিভিন্ন অশান্তির মধ্যে ডুবে যাচ্ছে, বিভিন্ন অশান্তির মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে মানুষ হালালকে হালাল, হারামকে হারাম, এটা বাছবিচার মানুষের মধ্যে নাই বললেই চলে। যদি হিসাব করা হয় তাহলে 100%-এর মধ্যে 90%-এর চাইতে বেশি মানুষকে পাওয়া যাবে যে তারা হালাল হারাম বাছাই করেই চলে না।
কোনটা হালাল কোনটা হারাম এর তোয়াক্কাই করে না। আর এই 10%-এর মধ্যে তারা হয়তো কেউ হারাম থেকে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। কিছু মানুষ হয়তো খুব কষ্টে তারা কি করে, বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো পরীক্ষাই করবেন। এইগুলো পরীক্ষা করবেন কি? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এইগুলো দিয়েই তো পরীক্ষা করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে ভয় ভীতি, নিজেদের প্রয়োজন সময় মতো মন যা চাইবে তাই পূরণ হবে না, নিজেদের অনেক লোকসান আসবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এগুলো দিয়েই তো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমাদের অঙ্গহানি হবে, তোমাদের কেউ মৃত্যুবরণ করবে, তোমাদের ক্ষতি হবে, তোমাদের নোকসান হবে। এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন যে তোমরা কতটুকু আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারো। যারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে তারাই হবে সফলকাম, তারাই হবে বিজয়ী, তারাই হবে জান্নাতি। এজন্য দুনিয়ার জীবনকে মুসাফিরের জিন্দেগি বানানোর জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়াতে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। মুসাফির সে কেমন করে থাকে, সে কেমন করে বসবাস করে, ওইভাবে বসবাস করো। আল্লাহর ভয় যেন তোমার মধ্যে থাকে, আল্লাহর ভয় ভীতি যেন তোমার মধ্যে থাকে। আল্লাহর ভয় যখন তোমার মধ্যে থাকবে তখন তুমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হইতে পারবে না। আল্লাহর যে ইবাদতের কথা বলছেন এই ইবাদত ছেড়ে দিতে পারবে না। যদি আল্লাহর প্রতি ভালোবাসা ভয় ভীতি মহাব্বত থাকে তাহলে দেখা গেছে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের সময় নামাজ পড়তে আসতে তোমার কষ্ট লাগবে না, কারণ এটা আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত, ঠিক কিনা? এক ব্যক্তি শীতের মধ্যে নদী পার হইয়া, নৌকা নাই, সে সাঁতার কাইটা নদী পার হইয়া চলে আসছে তার মাসুককে দেখার জন্য। এখন বলতেছে কি ব্যাপার, তুমি এইখানে কিভাবে আসলা, তুমি কিভাবে নদীর পার হইছ, এই শীত কনকনে শীতের মধ্যে কিভাবে তুমি আসলা? তো বলতেছে কোথায় নদী, কিসের ঠান্ডা, আমাকে তো ঠান্ডায় পায় নাই, তোমরা বলতেছো ঠান্ডা, ঠান্ডা তো নাই, নদী কই, আমি তো স্বাভাবিকভাবেই চলে আসছি। যদি কোনো জিনিসের প্রতি কারো ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তাহলে ওই জিনিস সে ছাড়তেও পারে না, তার করতে কষ্ট লাগে না, ঠিক কিনা? এজন্য আজকে আমাদের ইবাদতের প্রতি যোগ শোক ভালোবাসা মহাব্বত নেই। মহাব্বত যদি থাকতো আর আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে রাতের অন্ধকারে কোনো মানুষ গুনায় লিপ্ত হইতে পারত না। লোকমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা লুকমান। ওই লুকমানের মধ্যে অনেক বিষয় তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে অনেক বিষয় তার হিকমতের, তার প্রজ্ঞার বিষয়গুলো তুলে ধরেছেন। বিশেষভাবে তিনি তার সন্তান তাকে তিনি উপদেশ দিয়েছিলেন। এই অনেক উপদেশের মধ্যে একটা উপদেশ যে তুমি যে আল্লাহকে ভয় করো, এটা কি লোক দেখানো ভয় নাকি সত্যিকারের ভয়? তুমি যে আল্লাহকে ভয় করো এটা কি আমি যতক্ষণ সামনে থাকি ততক্ষণের ভয় নাকি সত্যিকারের ভয়? যে আমি সামনে আছি দিনের বেলা এজন্য তুমি গুনাহ করতেছো না, কিন্তু যখন রাতের বেলা তুমি রুমে ঢুকবা তখন তো ঠিক ওয়াইফাই চালু করে তুমি মোবাইলের মধ্যে ফষ্টি নষ্টি শুরু করে দিবা, তাহলে তোমার এটা তো আল্লাহর ভয় হইল না, এটা মানুষের থেকে মানুষের ভয় হইল। মানুষের ভয়ে মানুষ গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে পারে না, ঠিক কিনা? মানুষ দেখবে, সে কি বলবে এটা জানবে, কি বলবে, কিন্তু আল্লাহ তাআলা যে
হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যদি একটা পাথরের গুহার ভিতরে পাথরে ঢুকে পাথরের ভিতরেও যে সে আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতের খবরও আছে কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সব দেখতে পান, কারণ আল্লাহ তাআলা ওই পাথরের ভিতরে কি হচ্ছে এটারও খবর রাখেন। তিনি কে? আল্লাহ। তো ওই আল্লাহ সেখানে ভালো কিছু করছে নাকি খারাপ কিছু করছে এটাও জানেন কে? এজন্য রাতে করুক আর দিনে করুক, এগুলো সব ব্যাপারে জানেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহর ভয় অর্জন করার কথা বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওরে আমার বান্দারা, তোমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমার জন্য রাস্তা খুলে দিবেন তিনি কে? সমস্ত সংকীর্ণ রাস্তাগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সাহাবীদের ঘটনা আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর করতেছিলেন মরুভূমির পথ ধরে। সফর করতে করতে এক জায়গায় যে ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধায় পিপাসায় ক্লান্ত। পাশেই দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে, কিছু বকরি ছাগল চড়াচ্ছে। তিনি তার কাছে যেয়ে বললেন, হে রাখাল, আমি মুসাফির, আমি খুব পিপাসার্ত, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে তো অনেক ছাগল আছে, তুমি একটা ছাগলের থেকে দুধ দহন করে আমাকে দাও, আমি আমার ক্ষুধা আর পিপাসা নিবারণ করব। ওই রাখাল ব্যক্তি বলতে লাগলো, তুমি তো আমার মালিকের বেতনভুক্ত কেউ না, আমার জন্য শুধু এতটুকু বরাদ্দ আছে, এতটুকু অনুমতি আছে, আমার যদি ক্ষুধা লাগে পিপাসা লাগে তাহলে আমি ছাগলের দুধ দহন করে আমার খুব ক্ষুধা পিপাসা নিবারণ করব, কিন্তু আমি যে তোমাকে দিব এর কোনো অনুমতি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন অর্ধজাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেছেন যে আমার জামানায় একটা রাখালের ভিতর এতটুকু আল্লাহর ভয় আছে, এতটুকু তাকওয়া আছে। এটা কি শুধু এতটুকুই তাকওয়া নাকি আরো বেশি তাকওয়া? আল্লাহর ভয় তার মধ্যে কতটুকু আছে আমি আরেকটু পরীক্ষা করে দেখি। এজন্য তিনি আরেকটু সামনে বেড়ে বললেন, হে রাখাল, ঠিক আছে তুমি